নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা বেস ক্যাম্প ট্রেকের দ্বিতীয় ব্লগে আপনাদের স্বাগতম। আজকে আমরা যাব পোখরা থেকে ঘান্দ্রু, তাই সবাই ব্রেকফাস্ট করতে বসে পড়েছি। আর সাথে প্রিপেয়ার করছিলাম যে আজকে কিভাবে কোথা দিয়ে কি করব সেটা। এই যে বেরিয়ে পড়েছি আমরা পোখরা থেকে ঘান্দ্রুকের জন্য। প্রথমে যেখানে গেলাম সেটা হলো পোখরা পারমিট অফিস। সেখান থেকে পারমিট কালেক্ট করে আমরা বেরিয়ে গেলাম ঘান্দ্রুকের দিকে। কিছুটা যাওয়ার পরই আসলো সেই ভয়ঙ্কর রাস্তা। সারা রাস্তা ঠিক এইরকমই ছিল, যেন নেচেই যাচ্ছি গাড়ির মধ্যে। আর এমনি ছিল সরু, একদিক থেকে গাড়ি আসলে আরেক দিকের গাড়িকে থেমে যেতে হচ্ছিল। এইভাবেই পৌঁছে গেলাম ঘান্দ্রুকের জন্য। লাস্ট যেখানে আমাদের গাড়ি থামালো সেখান থেকে আমাদের হোমস্টেটা এইভাবে হেঁটে যেতে হয়েছিল। আর হোমস্টেতে আসা মাত্র এই যে প্রকৃতি আমাদের বৃষ্টির সাথে ওয়েলকাম করলো। আর সাথে যা ঠান্ডা দিয়েছিল সেটা সেখানেই বুঝতে পেরেছিলাম। এখন এই ভিডিও বানাতে বানাতে আবার মনে পড়ে গেল। আর এই যে সারা রাস্তার নাচের ফলে অপূর্বদার মনে এখনও সেই নাচটা রয়েই গেছে। তাই আসার পরই হোমস্টেতে নাচতেই রয়েছে, আর আমাদেরকেও বলছিল আয় নাচবি আয়। তারপরেই আমরা রাত্রিরের খাবারের জন্য বসে পড়লাম। গরম গরম ভাত, নেপালি সবজি, নেপালি ডাল, শাক সব দিয়ে আমাদের রাতের ডিনারটা কমপ্লিট করলাম সবাই মিলে। আর ওই দেখো অর্ণবদা অপূর্বদার মতোই আবার খেতে বসার আগে নাচতে শুরু করে দিয়েছে। আর এই সাথেই সকালটা হলো আমাদের এই যে অন্নপূর্ণাকে দেখার সাথে সাথে। ওই যে দূরে দেখতে পাচ্ছ ওটাই অন্নপূর্ণা। আর সাথে দেখো চারিদিকটা কি সুন্দর হয়ে রয়েছে। এরপর আমরা রেডি হয়ে আমাদের সমস্ত লাগেজ গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়লাম ঘান্দ্রুক থেকে চোমরংয়ের উদ্দেশ্যে। আমি অভিষেকদার কাছে এসে জিজ্ঞেস করছিলাম যে আজকে ওয়েদারটা কেমন লাগছে। অভিষেকদা হেসে হেসে বললো ওয়েদার তো খুবই সুন্দর, কিন্তু ওয়েদার সুন্দর হলে কি হবে, এই যে রাস্তা, এই সারা রাস্তা এরকমই সিঁড়ি সিঁড়ি ছিল। আর উঠতে যে কী কষ্ট হয়েছে। ওখান থেকে অভিষেকদা আমাদের দেখাচ্ছে ওই যে চোমরং দেখা যাচ্ছে ওই যে নিচে। আমিও সবাইকে দেখালাম, হ্যাঁ হ্যাঁ ওই তো দেখা যাচ্ছে। অর্ণবদা আমাদের কিছু বললো ওই চোমরং নিয়ে, যে ওইখানেই হবে হয়তো। তারপরই কি আর ওই যে চললাম আবার ওই চোমরংয়ের উদ্দেশ্যে। এইভাবে চলতে চলতে আমরা বিকেল প্রায় 4টে নাগাদ পৌঁছালাম চোমরংয়ে। চারিদিকটা তখন মেঘে ঢেকে এসছে। আর একটু গেলেই আমাদের হোমস্টে। সবাই আসছে এক এক করে। অবশেষে চোমরংয়ে পৌঁছে গেলাম। চোমরংয়ে পৌঁছে দেখি একটা খুব সুন্দর মনেস্ট্রিতে ওদের কিছু একটা উৎসব চলছে। তাই আমি আর সঞ্জয় এখানে চলে এসেছিলাম ওই মনেস্ট্রিটা দেখতে। আর এই মনেস্ট্রিটায় সেদিনকে একটা ওদের কোনো প্রোগ্রাম হচ্ছিল। এইভাবেই আমাদের চোমরংয়ে এসে দ্বিতীয় দিনটা শেষ করলাম। খুব শিগগিরই দেখা হবে পরের ব্লগে। সবাই খুব ভালো থাকবেন। টাটা।